হ্যালো, গুড মর্নিং এভরিবডি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ ফ্রেন্সি চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে আমরা ক্লাস 10-এর একটা ক্লাস সিরিজ চালু করতে যাচ্ছি এবং এই ক্লাস 10-এর সমস্ত প্লেলিস্ট আমি দিয়ে দেবো। আজকে যে ক্লাস 10-এর তোমাদের প্রথম চ্যাপ্টার, যে একতল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এই ক্লাসটা আমি শুরু করব, ঠিক আছে? তো চলো। আর সমস্ত রকমের প্লেলিস্ট তোমরা পেয়ে যাবে আমার ইউটিউব চ্যানেল ম্যাথ ফ্রেন্ডসিতে, তোমরা ভালো করেই জানো। তাহলে চলো আমরা শুরু করি যে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। দেখো ভালো করে, এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বুঝতে গেলে আমাদেরকে কিন্তু আগে বুঝতে হবে যে এক চল কী জিনিস। এই চল জিনিসটাকে কি বুঝতে হবে, তারপরে আমাদেরকে বুঝতে হবে যে দ্বিঘাত সমীকরণটা কী জিনিস। তারপরে আমরা যে বেসিক ফরম্যাট, সেই ফরম্যাটে কিন্তু আমরা আসবো এবং সেই ফরম্যাটগুলো বোঝার চেষ্টা করবো যে জিনিসগুলো কি আছে আমাদের কাছে, ঠিক আছে? তো চলো আমরা শুরু করি সবার প্রথমে এই দিয়ে যে চলো কী জিনিস আর ধ্রুবক কী জিনিস। তো আসো, দেখো এখানে আমি সুন্দর করে একটা নোট লিখে দিয়েছি যে চলরাশি কাকে বলে আর ধ্রুবক রাশি কাকে বলে। তো বেসিক্যালি জিনিসটা বুঝিয়ে দিচ্ছি, ব্যাপারটা কি একদম সিম্পল, তোমরা নিশ্চয়ই জানো, যদিও তাও যারা জানো না তারা একটুখানি দেখে নেবে চলরাশি কি। যেমন মনে করো আমি লিখলাম 2, 3, 4, 5, 6, এইগুলোর মান দেখো নির্দিষ্ট। যদি 2 বলি না তাহলে 2 বোঝায়, যদি বলি আমি 2খানা পেন তাহলে আমার এরকম 2টো পেনই বোঝাবে, ঠিক আছে? 3টে কিন্তু বোঝাবে না, ঠিক আছে? যদি বলি 3টে কলা তাহলে 3টে কলাই কিন্তু আমার কাছে বোঝাবে, ঠিক আছে? এই জিনিসটাকে বলা হয় হচ্ছে ধ্রুবক রাশি, মানে কি কনস্ট্যান্ট, মানে যে জিনিসটার কোনো চেঞ্জ নেই। কিন্তু যদি আমি এখানে বলে দিই যদি এক্সটি পেন, যদি বলি এক্সটি পেন, তার মানে এই এক্সের মানে কিন্তু আমাদের কাছে অজানা। এই এক্সের মানে কেউ একটাও বলতে পারে, কেউ দুটো বলতে পারে, কেউ 3টে বলতে পারে, কেউ 4টে বলতে পারে। এই জন্য আমরা এই এক্স, এই ওয়াই, ইংরাজি অ্যালফাবেটে এ থেকে জেড পর্যন্ত আমরা অঙ্কে বীজগণিতিকে ধরে নিই যে এ থেকে জেড পর্যন্ত, এবং আমরা এটাকে কী বলে থাকি, আমরা এটাকে বলে থাকি যে এটা একটা চলরাশি, ঠিক আছে? এগুলোকে চলরাশি বলি আমরা, ঠিক আছে? তো আমাদের এক চল কী জিনিস, দেখো এক চল হলো যেখানে যেখানে চলমাত্র শুধুমাত্র একটাই থাকবে। যদি এক্স থাকে তাহলে সমস্ত এক্স নিয়েই কাজ হবে, ঠিক আছে? কোনো এক্স ওয়াই এরকম থাকবে না। এগুলোকেই বলছি হচ্ছে এক চলো, ঠিক আছে? মানে একটাই চলো থাকবে। আচ্ছা, দ্বিঘাত মানে কি? দ্বিঘাত মানে হচ্ছে এক্সের পাওয়ার, এই যে পাওয়ার না, এই পাওয়ার হচ্ছে 2, এই জন্য বলা হচ্ছে দ্বিঘাত, ঠিক আছে? এক্সের পাওয়ার 2 মানে এটাকে বলা হয় দ্বিঘাত। আর আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে এক্সের যে হাইয়েস্ট পাওয়ার থাকে না কোনো একটা সমীকরণে, এক্সের যে হাইয়েস্ট পাওয়ার থাকবে এক্সের সেই কটা মান বেরোবে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে এক্সের 2খানা পাওয়ার, তাহলে এক্সের আমরা 2টো মান পাবো। তো এই দ্বিঘাত সমীকরণ যখন আমরা শিখব তখন আমরা দেখব যে এক্সের 2টো করে মান বেরোচ্ছে, ঠিক আছে? এক্সের 2টো করে মান বেরোচ্ছে। তো চলে আসো, আমি তোমাদের সুন্দর করে দেখিয়ে দিয়েছি যে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের যে ফরম্যাটটা সেটা কেমন হয়। দেখো এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের ফরম্যাট কী হয়, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এখানে তোমার এ যেটা হলো, এ বি আর সি, এই 3টে হলো ধ্রুবক। এই 3টে কী জিনিস, এই 3জন হচ্ছে ধ্রুবক, বা এদেরকে সহগও বলা হয়। কি বলা হয়? সহগও বলতে পারো, ধ্রুবকও বলতে পারো। এগুলো দেখবো সবসময় 1, 2, 3, 4 থাকবে। আর এইখানে দেখো যে এক্স স্কোয়ার আছে, দেখো এক্স রয়েছে, ঠিক আছে? এইগুলো দেখো, এইগুলোকে বলা হয় হচ্ছে চলরাশি, ঠিক আছে? এগুলোকে চলরাশি। একটা জিনিস ভালো করে তুমি খেয়াল করে দেখো, প্রথমে পাওয়ার রয়েছে কত, এক্স স্কোয়ার, তারপরে পাওয়ার রয়েছে কত, এক্স, মানে কি পাওয়ার আস্তে আস্তে কমছে, আর তারপরে কিছু নেই মানে কি এক্সের পাওয়ার আমরা 0 লিখতে পারি, অর্থাৎ এক্সের পাওয়ার 2, 1, 0। তো বেসিক্যালি যেহেতু এক্সের হাইয়েস্ট পাওয়ার 2, তাহলে এক্সের আমরা 2টো মান পাবো। এই জন্যই তোমরা দেখে থাকবে যে দ্বিঘাত সমীকরণের অঙ্কে এক্সের আমরা 2টো মান পেয়ে থাকি। তো এই অবধি যাদের ক্লিয়ার তারা একটুখানি কমেন্টে জানাবা। দেখে নাও যে জিনিসগুলো আমি তোমাদেরকে বুঝিয়েছি সেখানে আমি এখানে সুন্দর করে পয়েন্ট করে মার্ক করে দিয়েছি, এগুলো একটুখানি পড়ে নেবে। এর পিডিএফ তোমরা পেয়ে যাবে আমার ডেসক্রিপশান বক্সে। এবং এবার আমরা শিখবো যে দ্বিঘাত সমীকরণ আমরা কীভাবে দ্বিঘাত সমীকরণের থেকে এক্সের যে 2খানা মান বললাম সেই 2টো মান বের করবো কী করে। দেখো 2টো পদ্ধতি আছে আমাদের কাছে, 2টো কমন বেসিক পদ্ধতি আছে। একটা হচ্ছে মিডিল টার্ম পদ্ধতি, একটা হচ্ছে শ্রীধরাচার্যের পদ্ধতি, ঠিক আছে? তো সবার আগে আমরা মিডিল টার্ম পদ্ধতিটা শিখবো যে কীভাবে অ্যাকচুয়ালি হয় মিডিল টার্ম পদ্ধতি। এখানে আমি সুন্দর করে নোট করে দিয়েছি মিডিল টার্ম পদ্ধতি কীভাবে করতে হয়, স্টেপ 1, স্টেপ 2 আমি বুঝেও দিচ্ছি। তো একটুখানি দেখো, আমি একটা
উদাহরণ এক্সাম্পল হিসাবে নিচ্ছি, মনে করো দেখো এবার একটা সমীকরণ মনে করো আমরা লিখে নিয়েছি। দ্বিঘাত সমীকরণের ফরম্যাট কী ছিল? এ এক্স স্কোয়ার, ভালো করে বুঝো, বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। একদম গোড়ার থেকে বোঝো যে এ মানে আমি এখানে কম্পেয়ার করতে পারছি 3কে, অর্থাৎ +3, 3-এর আগে শুধু যে চিহ্নটা আছে সেটাকেও কাউন্ট করব। বি মানে আমি কি কাউন্ট করতে পারছি? +9। আর সি মানে আমি বলতে পারছি যে +6। এইটুকু তোমাদের কাছে ক্লিয়ার? দেখো তো, এ মানে হচ্ছে 3, বি মানে হচ্ছে 9, আর সি মানে হচ্ছে 6। যদি এটুকু আমরা বুঝে পেরে থাকি, তাহলে এবার আমাদেরকে শিখতে হবে যে মিডিল টার্ম করতে হয় কীভাবে। মিডিল টার্ম কীভাবে করতে হয়, চলো মিডিল টার্ম প্রসেস আমরা দেখব, এবং খুবই সহজ পদ্ধতি, একবার শিখে গেলেই তোমরা বুঝে যাবে। দেখো, প্রথম কথা হচ্ছে মিডিল টার্ম আমরা বের করবো, কারণ মিডিল টার্ম বের করবো কারণ আমাদেরকে এক্সের মান বের করতে হবে, ঠিক আছে? এক্সের মান যেহেতু বের করতে হবে, তাহলে মিডিল টার্ম বের করার নিয়ম কি? সবার প্রথমে আমরা এ মানে কি, বি মানে কি, আর সি মানে কি তো বুঝেই গেছি। তো করবো কি, আমরা এ বি আর সি, এই এ আর সি এর গুণ করবো প্রথমে। তাহলে ভালো করে দেখো, এ আর সি গুণ করলে তুমি বলবো যে 3 6 হয় 18। এবার এই 18কে এমন দুটো উৎপাদকে ভাঙবো, উৎপাদক মানে নিশ্চয়ই তোমরা জানো যে এমন দুটো সংখ্যা যে দুটোকে গুণ করলে 18 আসবে। তাহলে এমন দুটো 18 উৎপাদক নেব যাদেরকে যোগ করলে অথবা বিয়োগ করলে মাঝখানের বি অর্থাৎ এই 9 আমরা পেতে পারি। তাহলে দেখো, তুমি বলবা যে 3 6 18 হয়, 3 6 18 হয়, আর এই 6 আর 3 দেখো তো যদি যোগ করি তাহলে এই মাঝখানে 9 হয়। যেই তুমি এটুক পেয়ে গেলে সেই তোমার অঙ্ক অর্ধেক সলভ হয়ে গেল। এবার দেখো তুমি করবা কিভাবে। তাহলে তুমি 3x² লিখে দিলে, এই 9x-টাকে তুমি 3 আর 6-এ যেভাবে তুমি যোগ করলে সেইভাবেই তুমি লিখে দাও। এই কাজটা তোমাকে কিন্তু রাফে করতে হবে কিন্তু, ঠিক আছে? বা মাথায় তোমার অনেক সময় হয়ে যাবে, চট জলদি তুমি যদি খুব ভালো প্র্যাকটিস করো তোমার মাথায় হয়ে যাবে। তাহলে আমি দেখো বেসিক্যালি কী করলাম, এই 9টাকে 6 আর 3-এ ভেঙে নিলাম। তাহলে এবার আমি দেখো এই দুটোর থেকে কমন কী যাচ্ছে, দেখো 3x কমন চলে যাচ্ছে, তাহলে 3x কমন নিয়ে নাও। তাহলে পড়ে থাকবে যে x, আর এখানে পড়ে থাকবে 2, আর এখান থেকে 3 কমন নিয়ে নাও, তাহলে পড়ে থাকবে x, আর এখানে পড়ে থাকবে 2। মিডিল টার্ম তুমি কি করে বুঝবে যে তোমার সঠিক হয়েছে, তার একটা টেকনিক আমি বলে দিচ্ছি। যখনই দেখবে ব্র্যাকেটের এইটা আর এই যে ব্র্যাকেটের এটা, এই দুটো সেম চলে এসেছে, তখন বুঝবা তোমার মিডিল টার্ম একদম পারফেক্ট, সঠিক আছে, কোনো ভুল নেই। তাহলে আমরা বলতে পারি যে এখান থেকে x + 2 = 0, আর বলতে পারি যে 3x + 3 = 0, অর্থাৎ দুটো আমরা সমীকরণ এখান থেকে আলটিমেট পেতে পারি। তাহলে x পাবো আমরা -2, আর এদিকে যদি আমরা করি তাহলে x দেখো 3টাকে ওদিকে নিয়ে গেলে হয়ে যাবে -3, আর এই 3টা গুণ অবস্থায় ছিল, তাহলে এই পাশে গেলে হয়ে যাবে ভাগ, অর্থাৎ কেটে গেলে হয়ে যাবে 1। তাহলে একদিকে পেলাম x এর মান -1, তাহলে x এর দুটো মান পেলাম, একটা হচ্ছে -2 আর একটা -1। এই জন্য এটা দ্বিঘাত সমীকরণ, কারণ কি x এর দুটো মান পাবো আমরা। এটা জাস্ট একটা এক্সাম্পল তোমাদেরকে দেখালাম যে মিডিল টার্ম কীভাবে করতে হয় এবং এক্সের দুটো মান কীভাবে করতে হয়। প্রথম চ্যাপ্টারে আমাদেরকে মিডিল টার্ম সম্পর্কিত কোনো জিনিস বিশেষভাবে দেওয়া নেই, কিন্তু মিডিল টার্ম একটু আগেই শিখিয়ে দিলাম। পরের চ্যাপ্টারটা যখন করাবো, অর্থাৎ প্রথম চ্যাপ্টার বলতে প্রথম কোষে দেখিতে দেখবে ছোটো 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 কিছু অঙ্ক আছে, যেগুলো আজকেই আমরা করব, কোষে দেখিয়ে 1। তো বেসিক্যালি থিওরি ক্লাস এইটুকুই, এবং এর পরে যে সূত্রটা আমরা শিখবো সেটা হচ্ছে শ্রীধরাচার্যের সূত্র। এই যে জিনিসটা আমি শেখালাম, এই জিনিসটা সুন্দর করে আমি এখানে লিখেও দিয়েছি, তোমরা এখান থেকেও রুলটা পড়ে নিতে পারো। যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। এবং এরপরে আমরা শ্রীধরাচার্যের সূত্র পড়বো, কিন্তু এখন আমরা পড়ছি না, নেক্সট ক্লাসে গিয়ে আমরা শ্রীধরাচার্যের সূত্র পড়বো, এবং ওখানেও কিছু বিশেষ কিছু জিনিস বোঝার আছে, সেগুলো আমরা একটুখানি বুঝে নেব। তাহলে চলো সরাসরি আমরা চলে যাই কোষে দেখি। আমরা তাহলে শুরু করছি কোষে দেখি 1.1-এর অঙ্কগুলো। দেখো, সবার প্রথমের অঙ্কটা আমাদেরকে কি বলেছে, বলছে নিচের বহুপদগুলির সংখ্যামালার মধ্যে কোনটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা সেটা বুঝে লিখি। তাহলে তোমরা ভালো করে জানো দ্বিঘাত মানে কি, x এর পাওয়ারে কত থাকতে হবে, 2 থাকতে হবে। তাহলে যেটা অপশানে 2 আছে সেটাই আমাদের অ্যান্সার হবে নাকি, যে অপশানে 2 আছে সেটাই আমাদের অ্যান্সার। দেখো, প্রথম অপশানে 2 আছে x এর পাওয়ার, তাহলে এটা আমাদের অ্যান্সার হবে। এটা আমাদের কি 2 আছে, তাহলে এটা হবে না। এটার অপশান দেখো ভালো করে, এই জায়গাটায় দেখো আছে কি 2x × x + 5। তো তুমি যখনই x + 5 + 1, তো তুমি যখনই এটাকে ভিতরে ঢুকিয়ে দেবে তখন কি হয়ে যাবে, 2x² + 5 × 10x + 1। তো বেসিক্যালি দেখো এখানেও x এর পাওয়ার 2 চলে আসে, তাহলে এটাও আমরা বলবো দ্বিঘাত হবে। কিন্তু এইখানে দেখো x এর পাওয়ার 1, তাহলে এটা দ্বিঘাত হবে না। তো প্রথম অঙ্কটা আমাদের এটা ছিল। আসো দ্বিতীয় অঙ্কে। দেখো দ্বিতীয় অঙ্কে কি বলছে, দ্বিতীয় অঙ্কে বলছে যে
নিচের সমীকরণগুলির কোনটা এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই ফর্ম্যাটে লেখা যায়, যেখানে এ বি সি একটা বাস্তব সংখ্যা আর এ ইজ নট ইকুয়াল টু 0 আকারে লেখা যায়। তাহলে ভালো করে তুমি যদি দেখো, প্রথমটা আমাদেরকে কী দেওয়া হয়েছে, এক্স মাইনাস, আগে এক্সগুলোকে লিখি, এক্স প্লাস 1/x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তুমি ভালো করে প্রথমেই বলো যে এটাকে দ্বিঘাত সমীকরণ লিখতে পারবো কি না। তার আগে তোমাকে কী করতে হবে, এটাকে তো ভাঙাতে হবে না। আমরা এটার একটা লসাগু নিয়ে নিই, তাহলে নিচে হবে এক্স, এটা হয়ে যাবে এক্স স্কোয়ার, এটা হয়ে যাবে এক্স, এটা হয়ে যাবে 1 ইজ ইকুয়াল টু 6। যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে এটা পেয়ে যাবো, এক্স তো এই পাশেই থাকছে আর এই পাশে হয়ে যাবে 6x, আর এই 6xটাকে এই পাশে নিয়ে চলে আসলে এটা কত হয়ে যাবে, -6x, আর এদিকে -x অলরেডি ছিল, তাহলে হয়ে যাবে -7x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তো এই যে আমরা ফরম্যাটটা পেলাম, দেখো এটা একটা দ্বিঘাত সমীকরণের ফরম্যাট। এই দ্বিঘাত সমীকরণের ফরম্যাটে তুমি এখানে বলতে পারবা a = +1, b = -7 আর c = তুমি বলতে পারবা নির্দ্বিধায় হচ্ছে 1। তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ আমরা বলতে পারি, অবভিয়াসলি এটা একটা দ্বিঘাত সমীকরণ হচ্ছে। হ্যাঁ, তাহলে 1 দাগ আমাদের হবে। দেখো 2 দাগের অপশানটাকে আমরা একটু সিম্পলিফাই করার চেষ্টা করি। তাহলে এই পাশে যদি আমি লসাগু নিই, এক্স লসাগু হবে, এটা হয়ে যাবে এক্স স্কোয়ার, এটা হয়ে যাবে 3। আশা করি তোমরা এই ভগ্নাংশের যোগ বিয়োগগুলো আগের ক্লাসে নিশ্চয়ই শিখে এসছো। যদি না শিখে থাকো তাহলে আমার এই ইউটিউব চ্যানেলেই আমি ক্লাস 8, 9, 10 এবং এছাড়াও আরও অনেক ক্যালকুলেশন ট্রিক্স শিখে থাকি, সেই জিনিসগুলো ফলো করবে এবং তার জন্য তোমাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, যাতে তুমি রেগুলার নতুন নতুন আপডেট পেতে পারো। ঠিক আছে, চলো আপাতত এখান থেকে বুঝে নাও। তো দেখো এই এক্সটা যখন এখানে গুণ হয়ে যাবে এই পাশে, তখন কী হয়ে যাবে বলো, এ পাশে তো হয়ে যাচ্ছে আমাদের x³ আর এ পাশে আমাদের হয়ে যাচ্ছে x² প্লাস 3। দেখো আমি আর এদিক ওদিক দেখবো না, কারণ কি আমার পাওয়ারে কি চলে এসছে x³, কিন্তু আমি করছি দ্বিঘাত সমীকরণ, তাহলে আমার হায়েস্ট পাওয়ার 2 থাকার কথা, তার মানে আমি দেখেই বলে দেবো যে 2 নাম্বারও আমার কিন্তু ax² প্লাস bx প্লাস c এই যে দ্বিঘাত সমীকরণের ফরম্যাট, এই ফরম্যাটে কিন্তু পড়ছে না। ঠিক আছে, আমি দেখেই বলে দেবো। তারপরে আসো তৃতীয় নাম্বার অঙ্কটায় কি, দেখো এই অঙ্কটায় দেখো কি আছে, দেখো x², এক্সের পাওয়ারে তো স্কোয়ার আছে, কিন্তু আমাদের ফরম্যাট কী ছিল, এক্সের পাওয়ারে এক্স থাকবে, মানে প্রথমে স্কোয়ার থাকবে, প্রথমে স্কোয়ার থাকবে, তারপরে এক্সের মাথায় 1 থাকবে, তারপরে এক্সের মাথায় 0 থাকবে, তার মানে পাওয়ার এক এক করে কমতে থাকবে। কিন্তু এখানে ঘটনাটা কী ঘটে গেল তোমরা ভালো করেই জানো, এক্সের পাওয়ারে রুট থাকা মানে এক্সের মাথায় যদি রুট থাকে এটাকে আমরা লিখতে পারি এক্সের পাওয়ার হাফ। এটা তোমরা নিচু ক্লাসে শিখে এসছো, না শিখে থাকলেও এখন জেনে নাও যে এক্সের পাওয়ার মাথায় যদি রুট থাকে তুমি সেটাকে লিখতে পারো এক্সের পাওয়ার হাফ। তাহলে এখানে এক্সের পাওয়ার আমরা কত লিখবো, হাফ লিখছি, প্লাস এখানে 2x⁻0 লিখলেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু দেখো তুমি কি ফরম্যাট ম্যাচ করতে পারছো, x² তো ম্যাচ হয়ে গেছে, কিন্তু এই জায়গাটায় তো আমাদের ম্যাচ হয়নি। তাহলে আমি বলবো যে এইটাও কিন্তু দ্বিঘাত সমীকরণের পারফেক্ট ফরম্যাট না, ফরম্যাটে পড়ছে না। 4 নম্বরটা আমরা দেখবো ফাইনালি কী হচ্ছে। দেখো 4 জায়গাটা খুব সুন্দর ইন্টারেস্টিং আছে, যে এই পাশে ফর্মুলা দিয়েছে আর এই পাশে তার ফরম্যাট দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো তুমি যদি এই পাশেই ফর্মুলা ভাঙো তাহলে দেখবে এই পাশে আর এই পাশ পুরো সেম হয়ে যাবে, এই পাশ আর এই পাশ পুরো সেম হয়ে যাচ্ছে, কারণ আমাদের ফর্মুলা আমরা খুবই মুখস্থ, আমাদের আমি ধরে নিয়ে এগোচ্ছি যে আমাদের মুখস্থ আছে ফর্মুলা। যাদের মুখস্থ নেই তারা ক্লাস 7-এর ফর্মুলার টিউটোরিয়াল দেখে নেবে, কারণ ক্লাস 7 থেকেই তোমাদের এই ফর্মুলা শেখানো হয়েছিল, a + b² = a² + 2ab + b²। ওখানে আমি ডিটেলে বুঝিয়েছি যে এই সূত্রটা কীভাবে এসছে এবং কিভাবে তৈরি হয়েছে। যাদের মুখস্থ নেই তাদের জন্য বলছি, তোমরা এবার মাধ্যমিক দিতে চলেছো, তোমাদের কিন্তু এগুলো মুখস্থ করতেই হবে, তাছাড়া তুমি অঙ্কে এগোতেই পারবে না, এক ধাপ এগোতেই পারবে না। তো তুমি দেখছো যে এই পাশেও x², এই পাশেও x² সেম জিনিস কেটে যাচ্ছে, আবার তুমি দেখছো যে এই পাশেও -4x, এই পাশেও -4x কেটে যাচ্ছে, আর এই পাশে +4, এই পাশে +4 কেটে যাচ্ছে, তো উভয় পক্ষে কিছু থাকছে না আলটিমেটলি। তো বেসিক্যালি এটা কি একটা দ্বিঘাত সমীকরণ হবে কি হবে না, তাই বলো? হবে না, এটা একটা দ্বিঘাত সমীকরণ হবে না। তো আলটিমেটলি আমরা কি অ্যান্সার পেলাম, এই 4টে আলাদা আলাদা সমীকরণের ভিতরে আমরা দেখলাম যে প্রথম সমীকরণটাই এমন সমীকরণ যেখানে কিন্তু দ্বিঘাত সমীকরণের ফরম্যাট বানানো যাচ্ছে, আর অন্য কোনো সমীকরণে বানানো যাচ্ছে না। চলে আসবো আমরা তার পরের অঙ্কে। 3 দাগের অঙ্ক দেখো কি বলছে আমাদেরকে। তো আমাদেরকে বলছে সমীকরণটি চলের ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ তা নির্ণয় করো। দেখো আমাদেরকে দ্বিঘাত সমীকরণ দেখাতে হবে, আর দ্বিঘাত সমীকরণ দেখাতে গেলেই তোমার যে সমীকরণের ফরম্যাট এতক্ষণ নিশ্চয়ই মুখস্থ হয়ে গেছে, ax² + bx
প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এই এবিসি নিয়ে তো বেশি চাপ নিও না, কারণ এবিসি তো ধ্রুবক রাশি, এখানে যা কিছু থাকতে পারে, 2 থাকতে পারে, 3 থাকতে পারে, 4 থাকতে পারে, যা কিছু থাকতে পারে, এটা নিয়ে আমরা চাপ নেবো না। আমরা মেন চাপ নেবো যে আমাদের ফরম্যাট বানাতে হবে স্কোয়ার, তারপরে এক্স, তারপরে এক্স টু দি পাওয়ার 0, এই ফরম্যাট আমাদের বানাতে হবে। তো দেখো তো এটাকে আমরা এরকম লিখতে পারি কিনা, যে এক্স কিউব তার হোল স্কোয়ার, তাহলে স্কোয়ার ফরম্যাট আমরা পাচ্ছি, স্কোয়ার ফরম্যাট আমরা কিন্তু পাচ্ছি। এটাকে আমরা লিখতে পারি এক্স কিউব তার পাওয়ারে 1, তাহলে 2 পেয়ে গেলাম। আর এটাকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার এক্স কিউব টু দি পাওয়ার 0। তো বেসিক্যালি এটা 0ই হয়ে গেল। তার মানে 0 মানে তো আমরা জানি কোনো কিছুর পাওয়ারে যদি 0 থাকে তো সেটাকে 1 বলা হয়। তো এটা তুমি লিখতেও পারো, না লিখতেও পারো, কোনো অসুবিধা নেই। সো এটাকে এইভাবে রেখে দাও, যেহেতু সি তো সূত্রে মানে যে ফরম্যাট, সেই ফরম্যাটে সি একাই পড়ে থাকে। তো অবভিয়াসলি এইটাই হবে এর একটা দ্বিঘাত সমীকরণের রূপ, ঠিক আছে। চলো দ্বিঘাত সমীকরণ নির্ণয় করা গেলো, নেক্সট অঙ্ক আমরা দেখব। দেখো 4-এর 1 দাগের অঙ্কে আমাদেরকে কি বলছে, বলছে যে 4 দাগের কোশ্চেনটা খুব একটা ইন্টারেস্টিং কোশ্চেন। এখানে বলছে যে এ এর কোন মানের জন্য এটা দ্বিঘাত সমীকরণ হবে না। তো আমাকে তুমি একটা জিনিস সিম্পলি বলো যে আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 আমরা জানি। তো যদি আমি এর মান যদি এখানে 0 বসিয়েই দিই, আমাদের ফর্মুলা কী ছিল যে এটা ইকুয়াল টু 0 আর এ ইজ নট ইকুয়াল টু 0 ছিল ফর্মুলায়, কন্ডিশন কী ছিল। কিন্তু যদি তুমি এ যদি 0 বসিয়ে দাও তাহলে এই পুরোটাই 0 হয়ে যাচ্ছে, তাহলে এই পুরোটাই বাদ হয়ে যাচ্ছে, আর এই পুরোটাই বাদ হয়ে গেলে তাহলে এটা দ্বিঘাত সমীকরণ থাকলোই না। একদম সিম্পল হিসাব। তো এই অঙ্কটায় দেখো তুমি এই জায়গাটায় তুমি যদি 0 বানাতে পারো তাহলেই তোমার অঙ্ক হয়ে যাচ্ছে, কারণ এই পোর্শনটাই তো তোমার এ, ফর্মুলার এ মানে কি তোমার এই পোর্শনটা। তাহলে তুমি বলবা যে এ মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, তাহলে এ সমান সমান +2। তাহলে এর মান যদি তুমি +2 বসাও তাহলেই দেখবা যে এই জায়গাটা 0 হয়ে যাচ্ছে, আর 0 হয়ে গেলে এটা দ্বিঘাত সমীকরণ হবে না। কিন্তু আমি যেভাবে শেখাতে পছন্দ করি যাতে করে তোমরা জিনিসের জিসটা বোঝো, মানে জিনিসটা গোড়ার থেকে বোঝো, বুঝে নাও আগে ভালো করে, তারপর লেখা তুমি নিজে নিজে লিখতে পারবে। লেখা ইজ নট অত বেশি ইম্পর্টেন্ট, আমাদের কাছে ইম্পর্টেন্ট হচ্ছে আমরা জিনিসগুলো বুঝে নেব গোড়ার থেকে, জিনিসটা কীভাবে হচ্ছে ব্যাপারটা, সেই জিনিসটা আমরা আমাদের থিওরিক্যাল পার্টটা বেশি করে আমাদের ইম্পর্টেন্স দিতে হবে, এবং তার উপরে বেস করে আমাদের প্র্যাকটিক্যাল এগোতে হবে। আমি যদি এখন এখানে লিখতে পারতাম যে এ মাইনাস 2 সমান সমান 0 হলে এটা দ্বিঘাত সমীকরণ হবে না, তাহলে এ সমান সমান 2, এই লেখাগুলো হয়তো তোমরা নিজেরাও লিখে নিতে পারবে, তোমরা নিজেরাও হয়তো লিখে নিতে পারবে, কিন্তু তোমরা মেন যে জিনিসটা সেটা যেন আমি চাই যেন মিস না করো তোমরা, কারণ কি এইটাই হচ্ছে মেন ফোকাসের বিষয় পুরো অঙ্কটাতে। এই জিনিসটাই যে বিষয় যেখানে আমাদের ফরম্যাটে কি বলে যে এ ইজ নট ইকুয়াল টু 0, কিন্তু যেখানে আমরা এ 0 করে দেবো সেখানে আর এই দ্বিঘাত সমীকরণই থাকবে না। তো ফরম্যাট আমাদের কাছে যখন ক্লিয়ার তখন অঙ্ক আমাদের কাছে বাঁধবে না, চাहे বইয়ের থেকে দিক বইয়ের বাইরের থেকে দিক, কোনো ব্যাপারই না। চলো তাহলে নেক্সট অঙ্কে দেখো 4-এর 2 দাগের অঙ্কে কী বলছে আমাদেরকে, বলছে যে এটাকে একটা দ্বিঘাত সমীকরণে প্রকাশ করতে বলছে যেখানে এ ইজ নট ইকুয়াল টু 0, আর বলছে এক্সের মানও 0 হবে না আর এক্সের মান 4 হবে না। অবভিয়াসলি যদি এক্সের মান এখানে 4 বসিয়ে দাও নিচে 0 হয়ে যাবে, আর নিচে 0 হয়ে গেলে অসংখ্যাত চলে আসবে। সো বেসিক্যালি এক্সের মান 4 আমাদের আসবে না, অঙ্কে বলেই দিয়েছে। তো যার মান এক্সের মান যদি কারোর ক্যালকুলেশন করে 4 চলে আসে তার মানে বুঝতে হবে অঙ্ক ভুল। তো দেখো আমরা কীভাবে করবো, আমরা এই সেটআপটাকে এই পাশে নিয়ে যাবো মাইনাস আকারে, ঠিক আছে, যাতে করে আমাদের এক্সগুলো একদিকে থাকুক। তাহলে আমরা কী করবো, x/4 - x এটাকে নিয়ে চলে আসলাম 1/3 - x ইজ ইকুয়াল টু 0। তাহলে নিচে আমরা করব লসাগু, তো লসাগু করলে জানো তো এটা গুণ অবস্থায় থাকবে। তাহলে বলো যদি এইটা দিয়ে ভাগ করো তাহলে এইটা পড়ে থাকবে শুধুমাত্র 3x, তার 3x যদি উপরে গুণ করো তাহলে কী পড়ে থাকবে 3x²। এগুলো খুবই বেসিক জিনিস, তোমরা নিশ্চয়ই জানো। মাইনাস দিলাম, এবার যদি 3x দিয়ে যদি ভাগ করো তাহলে কী পড়ে থাকবে 4 - x, আর 4 - x উপরে গুণ হলে কী হবে, একের সাথে গুণ হচ্ছে তাহলে 4 - x পড়ে যাবে, কিন্তু এখানে একটা মাইনাস ঢুকছে তাহলে সব চিহ্ন কী হয়ে যাবে চেঞ্জ, তাহলে +x হয়ে যাবে। তাহলে এখানে পরের লাইন আমরা বলতে পারবো যে 3x² +x, একটু সাজিয়ে লিখছি, -4 ইজ ইকুয়াল টু 0। কারণ কি দেখো এই যে পুরো সেটা গুণ করে আমার যাই আসুক না কেন এই পাশে আমার কত রয়েছে 0, আর এই কোনাকুনি আমি যখন গুণ করে দেবো তখন 0ই হবে। তো মেহনত করে কষ্ট করে আমরা এখানে 0 মানে এখানে এত বড় লম্বা গুণটা করতে যাবো না, ঠিক আছে, এত কষ্ট করবো না যাতে করে বড় গুণটা করতে হয়। তাহলে এইবার তুমি দেখো তো যে ax² + bx + c এই ফরম্যাটে আমাদের চলে এসছে কিনা। তো
তাহলে তোমরা যদি একটুখানি দেখো ভালো করে, তাহলে এ আমরা পেয়ে গেছি +3, বি আমরা পেয়ে গেছি +1, আর সি আমরা পেয়ে গেছি -4, আর এবং এক্সের পাওয়ারও আমরা ঠিক মতন পেয়েছি, প্রথমে 2, প্রথমে 1, তারপরে 0। সো এইটাই হবে আমাদের অ্যান্সার। দেখো এগেইন বলছে আমাদের দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করতে হবে। তাহলে আমরা সলভ করি। এই পাশে তো আমাদের সলভ করার কিছু নেই, এই পাশে আমরা যেরকম আছে এটাকে এরকমই ছেড়ে দেবো। তো 3x² + 7x + 23, আর এ পাশে আমরা গুণ করব। তাহলে x দিয়ে প্রথমে গুণ করলে হবে যে x², এই x দিয়ে গুণ করব তাহলে হয়ে যাবে 3x, আর 4 দিয়ে যখন গুণ করব তখন হচ্ছে 4x, আর 4 দিয়ে গুণ করব 3 4 12 + 2। আচ্ছা, আমি যখন এরকম গুণগুলো করে যাই তখন কি তোমাদের মধ্যে এমন কেউ আছো যারা বুঝতে পারো না, যারা কানেক্ট করতে পারো না? তারা আমাকে কমেন্টে জানাবে, অবশ্যই জানাবে, এবং তোমাদের জন্য আমি সত্যি একটা ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো, যেটাতে এরকম ধরনের গুণফল শেখানো হবে, এরকম ধরনের ভাগফল শেখানো হবে, এরকম ধরনের যোগ শেখানো হবে, বিয়োগ শেখানো হবে। তো প্লিজ আমি চাই যে তোমরা সবাই বোঝো। দেখো এই জায়গাটায় 12 + 2, এই জায়গাটায় একবারে 14 লিখে দিই নাকি, 12 আর 2 14 হয়, তো একবারে 14 লিখে দাও, তাহলে আর ডবল লাইন করলাম না। আচ্ছা, এই জায়গাটায় 4 আর 3 কত হয়ে যাবে? 7 হয়ে যায়, তাহলে এই জায়গাটাও একবারেই লিখে দিই। দেখো তাহলে আলটিমেটলি কী হচ্ছে, x² এই পাশে নিয়ে চলে আসলে বিয়োগ হয়ে যাবে, তাহলে 3টের থেকে 2টো চলে গেলে হয়ে যাবে 2x²। 7x এই পাশে চলে আসলে +7x + 7x হয়ে যাবে কত? 0 হয়ে যাবে, জন্য লিখছি না। আর 14 এই পাশে আসলে 23-এর থেকে 14 বিয়োগ গেলে হয়ে যাবে 9 = 0। তাহলে এখান থেকে আমরা দ্বিঘাত সমীকরণের ফরম্যাট ফেলতে পারবো কিনা দেখো। এটাকে যদি একটু সাজিয়ে লিখি তাহলে x² তো পাচ্ছি, আচ্ছা b তো আমাদের কাছে নেই, তাই না? তাহলে এটাকে এরকমভাবে লিখি 0x⁴ এটাও আমরা লিখতে পারি, হ্যাঁ লিখতে পারি, কারণ কি b আমাদের তো 0 হবে না বলিনি, আমাদেরকে বলেছে a 0 হবে না, দেখো আমরা a 0 বানাইনি, +c। তাহলে এইটাও একটা দ্বিঘাত সমীকরণের ফরম্যাটে আমাদের আসলো, এটাও একটা দ্বিঘাত সমীকরণের ফরম্যাটে আমাদের আসলো। আমি তোমাদেরকে এখনও বলছি যে আমি যেইভাবে অঙ্ক করাচ্ছি, কিছু জিনিস হয়তো মনে হতে পারে যে স্যার এখান থেকে এটা আসলো, এই লাইনগুলো করে দেখাচ্ছে না ডিটেলসে। দেখো তোমরা ক্লাস 8, 9 এবং ক্লাস 7 এইসব জিনিসগুলো ডিটেলসে শিখে এসছো। আমি চাই না যে এই জিনিসগুলো তোমাদেরকে পুনরায় শিখে তোমাদের টাইম ওয়েস্ট করতে, কারণ কি তোমরা মাধ্যমিক পরীক্ষা দেবে, এবং তোমাদের যত ফাস্ট তোমরা তাড়াতাড়ি করে বেরোতে পারবে এবং সঠিক করে বেরোতে পারবে, তত তোমরা রিভিশনের জন্য টাইম পাবে পরীক্ষার পেপারে। এবং আমি চাই যে তোমরা র্যাঙ্ক করো। আমার ক্লাস তাদের জন্য যারা নিজেকে আরেক লেভেল আপগ্রেড করতে চায়, কিন্তু আমি তাদের জন্যও বলছি যারা এই ডিটেলসে বুঝতে পারছো না যে গুণগুলো একবারে আমি কীভাবে করে চলে যাচ্ছি, বা এ পাশ থেকে এ পাশে এই যে বিয়োগ করে এক লাইনে করে দিলাম, এই জিনিসগুলো বুঝতে পারছো না, তারা কমেন্ট জানাও, তোমাদের জন্য আমি ডেডিকেটেডলি ভিডিও নিয়ে আসবো, স্পেশাল ভিডিও, তোমাদের কাছে কথা দেওয়া থাকলো। আমরা তাহলে শুরু করছি, কোষে দেখি 1.1-এর অঙ্কগুলো। দেখো সবার প্রথমের অঙ্কটা আমাদেরকে কি বলেছে, বলছে নিচের বহুপদগুলির সংখ্যামালার মধ্যে কোনটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা সেটা বুঝে লিখি। তাহলে তোমরা ভালো করে জানো দ্বিঘাত মানে কি, এক্সের পাওয়ারে কত থাকতে হবে? 2 থাকতে হবে। তাহলে যেটা অপশানে 2 আছে সেটাই আমাদের অ্যান্সার হবে নাকি, যে অপশানে 2 আছে সেটাই আমাদের অ্যান্সার। দেখো প্রথম অপশানে 2 আছে এক্সের পাওয়ার, তাহলে এটা আমাদের অ্যান্সার হবে। এটা আমাদের কি 2 আছে, তাহলে এটা হবে না। এটার অপশান দেখো ভালো করে, এই জায়গাটায় দেখো আছে কি 2x × x + 5। তো তুমি যখনই x + 5 + 1, তো তুমি যখনই এটাকে ভিতরে ঢুকিয়ে দেবে তখন কি হয়ে যাবে 2x² + 5 × 10x + 1। তো বেসিক্যালি দেখো এখানেও এক্সের পাওয়ার 2 চলে আসে, তাহলে এটাও আমরা বলবো দ্বিঘাত হবে। কিন্তু এইখানে দেখো এক্সের পাওয়ার 1, তাহলে এটা দ্বিঘাত হবে না। তো প্রথম অঙ্কটা আমাদের এটা ছিল। আসো দ্বিতীয় অঙ্কে। দেখো দ্বিতীয় অঙ্কে কি বলছে, দ্বিতীয় অঙ্কে বলছে যে নিচের সমীকরণগুলির কোনটা x² + bx + c এই ফর্ম্যাটে লেখা যায়, যেখানে abc একটা বাস্তব সংখ্যা আর a ≠ 0 আকারে লেখা যায়। তাহলে ভালো করে তুমি যদি দেখো, প্রথমটা আমাদেরকে কি দেওয়া হয়েছে, x মাইনাস, আগে এক্সগুলোকে লিখি, x + 1/x - 1 = 0। তুমি ভালো করে প্রথমেই বলো যে এটাকে দ্বিঘাত সমীকরণ লিখতে পারবো কিনা। তার আগে তোমাকে কি করতে হবে, এটাকে তো ভাঙাতে হবে না। আমরা এটার একটা লসাগু নিয়ে নিই, তাহলে নিচে হবে x, এটা হয়ে যাবে x², এটা হয়ে যাবে x, এটা হয়ে যাবে 1 = 6। যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে এটা পেয়ে যাবো x তো এই পাশেই থাকছে, আর এই পাশে হয়ে যাবে 6x, আর এই 6xটাকে এই পাশে নিয়ে চলে আসলে এটা কত হয়ে যাবে -6x, আর এদিকে -x অলরেডি ছিল, তাহলে হয়ে যাবে -7x + 1 = 0। তো এই যে আমরা ফরম্যাটটা পেলাম, দেখো এটা একটা
দ্বিঘাত সমীকরণের ফরম্যাট। এই দ্বিঘাত সমীকরণের ফরম্যাটে তুমি এখানে বলতে পারবা a সমান সমান +1, b সমান সমান -7 আর c সমান সমান তুমি বলতে পারবা নির্দ্বিধায় হচ্ছে 1। তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ আমরা বলতে পারি, অবভিয়াসলি এটা একটা দ্বিঘাত সমীকরণ হচ্ছে। হ্যাঁ, তাহলে 1 দাগ আমাদের হবে। দেখো 2 দাগের অপশানটাকে আমরা একটু সিম্পলিফাই করার চেষ্টা করি। তাহলে এ পাশে যদি আমি লসাগু নিই, এক্স লসাগু হবে, এটা হয়ে যাবে x², এটা হয়ে যাবে 3। আশা করি তোমরা এই ভগ্নাংশের যোগ বিয়োগগুলো আগের ক্লাসে নিশ্চয়ই শিখে এসছো। যদি না শিখে থাকো তাহলে আমার এই ইউটিউব চ্যানেলেই আমি ক্লাস 8, 9, 10 এবং এছাড়াও আরও অনেক ক্যালকুলেশন ট্রিক্স শিখিয়ে থাকি, সেই জিনিসগুলো ফলো করবে এবং তার জন্য তোমাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে যাতে তুমি রেগুলার নতুন নতুন আপডেট পেতে পারো। ঠিক আছে, চলো আপাতত এখান থেকে বুঝে নাও। তো দেখো এই এক্সটা যখন এখানে গুণ হয়ে যাবে এই পাশে, তখন কী হয়ে যাবে বলো? এ পাশে তো হয়ে যাচ্ছে আমাদের x³ আর এ পাশে আমাদের হয়ে যাচ্ছে x² + 3। দেখো আমি আর এদিক ওদিক দেখবো না, কারণ কি আমার পাওয়ারে কি চলে এসছে x³, কিন্তু আমি করছি দ্বিঘাত সমীকরণ। তাহলে আমার হায়েস্ট পাওয়ার 2 থাকার কথা, তার মানে আমি দেখেই বলে দেবো যে 2 নাম্বারও আমার কিন্তু ax² + bx + c এই যে দ্বিঘাত সমীকরণের ফরম্যাট, এই ফরম্যাটে কিন্তু পড়ছে না। ঠিক আছে, আমি দেখেই বলে দেবো। তারপরে আসো তৃতীয় নাম্বার অঙ্কটায় কি। দেখো এই অঙ্কটায় দেখো কি আছে, দেখো x², এক্সের পাওয়ারে তো স্কোয়ার আছে, কিন্তু আমাদের ফরম্যাট কী ছিল? এক্সের পাওয়ারে এক্স থাকবে, মানে প্রথমে স্কোয়ার থাকবে, প্রথমে স্কোয়ার থাকবে, তারপরে এক্সের মাথায় 1 থাকবে, তারপরে এক্সের মাথায় 0 থাকবে, তার মানে পাওয়ার এক এক করে কমতে থাকবে। কিন্তু এখানে ঘটনাটা কী ঘটে গেল তোমরা ভালো করেই জানো, এক্সের পাওয়ারে রুট থাকা মানে এক্সের মাথায় যদি রুট থাকে এটাকে আমরা লিখতে পারি এক্সের পাওয়ার হাফ। এটা তোমরা নিচু ক্লাসে শিখে এসছো, না শিখে থাকলেও এখন জেনে নাও যে এক্সের পাওয়ার মাথায় যদি রুট থাকে তুমি সেটাকে লিখতে পারো এক্সের পাওয়ার হাফ। তাহলে এখানে এক্সের পাওয়ার আমরা কত লিখবো? হাফ লিখছি, প্লাস এখানে 2x⁴ লিখলেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু দেখো তুমি কি ফরম্যাট ম্যাচ করতে পারছো? x² তো ম্যাচ হয়ে গেছে, কিন্তু এই জায়গাটায় তো আমাদের ম্যাচ হয়নি। তাহলে আমি বলবো যে এইটাও কিন্তু দ্বিঘাত সমীকরণের পারফেক্ট ফরম্যাট না, ফরম্যাটে পড়ছে না। 4 নম্বরটা আমরা দেখবো ফাইনালি কী হচ্ছে। দেখো 4 জায়গাটা খুব সুন্দর ইন্টারেস্টিং আছে, যে এই পাশে ফর্মুলা দিয়েছে আর এই পাশে তার ফরম্যাট দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো তুমি যদি এই পাশেই ফর্মুলা ভাঙো তাহলে দেখবে এই পাশে আর এই পাশ পুরো সেম হয়ে যাবে, এই পাশ আর এই পাশ পুরো সেম হয়ে যাচ্ছে, কারণ আমাদের ফর্মুলা আমরা খুবই মুখস্থ, আমাদের আমি ধরে নিয়ে এগোচ্ছি যে আমাদের মুখস্থ আছে ফর্মুলা। যাদের মুখস্থ নেই তারা ক্লাস 7-এর ফর্মুলার টিউটোরিয়াল দেখে নেবে, কারণ ক্লাস 7 থেকেই তোমাদের এই ফর্মুলা শেখানো হয়েছিল। a + b² = a² + 2ab + b²। ওখানে আমি ডিটেলে বুঝিয়েছি যে এই সূত্রটা কীভাবে এসছে এবং কিভাবে তৈরি হয়েছে। যাদের মুখস্থ নেই তাদের জন্য বলছি, তোমরা এবার মাধ্যমিক দিতে চলেছো, তোমাদের কিন্তু এগুলো মুখস্থ করতেই হবে, তাছাড়া তুমি অঙ্কে এগোতেই পারবে না, এক ধাপ এগোতেই পারবে না। তো তুমি দেখছো যে এ পাশে x², এ পাশে x² সেম জিনিস কেটে যাচ্ছে। আবার তুমি দেখছো যে এ পাশেও -4x, এ পাশেও -4x কেটে যাচ্ছে, আর এই পাশে +4, এই পাশে +4 কেটে যাচ্ছে। তো উভয় পক্ষে কিছু থাকছে না আলটিমেটলি। তো বেসিক্যালি এটাকে একটা দ্বিঘাত সমীকরণ হবে কি হবে না তাই বলো? হবে না, এটা একটা দ্বিঘাত সমীকরণ হবে না। তো আলটিমেটলি আমরা কি আনসার পেলাম? এই 4টে আলাদা আলাদা সমীকরণের ভিতরে আমরা দেখলাম যে প্রথম সমীকরণটাই এমন সমীকরণ যেখানে কিন্তু দ্বিঘাত সমীকরণের ফরম্যাট বানানো যাচ্ছে, আর অন্য কোনো সমীকরণে বানানো যাচ্ছে না। চলে আসবো আমরা তার পরের অঙ্কে। 3 দাগের অঙ্ক দেখো কি বলছে আমাদেরকে। তো আমাদেরকে বলছে সমীকরণটি চলের ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ তা নির্ণয় করো। দেখো আমাদেরকে দ্বিঘাত সমীকরণ দেখাতে হবে, আর দ্বিঘাত সমীকরণ দেখাতে গেলেই তোমার যে সমীকরণের ফরম্যাট এতক্ষণ নিশ্চয়ই মুখস্থ হয়ে গেছে, ax² + bx + c = 0। এই ABC নিয়ে তো বেশি চাপ নিও না, কারণ ABC তো ধ্রুবক রাশি, এখানে যা কিছু থাকতে পারে, 2 থাকতে পারে, 3 থাকতে পারে, 4 থাকতে পারে, যা কিছু থাকতে পারে, এটা নিয়ে আমরা চাপ নেবো না। আমরা মেন চাপ নেবো যে আমাদের ফরম্যাট বানাতে হবে a², তারপরে x, তারপরে x⁴, এই ফরম্যাট আমাদের বানাতে হবে। তো দেখো তো এটাকে আমরা এরকম লিখতে পারি কিনা, যে x³ তার হোল স্কোয়ার, তাহলে স্কোয়ার ফরম্যাট আমরা পাচ্ছি, স্কোয়ার ফরম্যাট আমরা কিন্তু পাচ্ছি। এটাকে আমরা লিখতে পারি x³ তার পাওয়ারে 1, তাহলে 2 পেয়ে গেলাম। আর এটাকে আমরা লিখতে পারি 2 x³ 0। তা বেসিক্যালি এটা 0ই হয়ে গেল, তার মানে 0 মানে তো আমরা জানি কোনো কিছুর পাওয়ারে যদি 0 থাকে তো সেটাকে 1 বলা হয়। তো এটা তুমি লিখতেও পারো, না লিখতেও পারো, কোনো অসুবিধা নেই। সো এটাকে এইভাবে রেখে দাও, যেহেতু সি তো সূত্রে মানে যে ফরম্যাট, সেই ফরম্যাটে সি একাই পড়ে থাকে। তো অবভিয়াসলি এইটাই হবে এর একটা দ্বিঘাত সমীকরণের রূপ। ঠিক আছে,
চলো দ্বিঘাত সমীকরণ নির্ণয় করা গেলো, নেক্সট অঙ্ক আমরা দেখব। দেখো 4-এর 1 দাগের অঙ্কে আমাদেরকে কি বলছে, বলছে যে 4 দাগের কোশ্চেনটা খুব একটা ইন্টারেস্টিং কোশ্চেন। এখানে বলছে যে এর কোন মানের জন্য এটা দ্বিঘাত সমীকরণ হবে না। তো আমাকে তুমি একটা জিনিস সিম্পলি বলো যে আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 আমরা জানি। তো যদি আমি এর মান যদি এখানে 0 বসিয়েই দিই, আমাদের ফর্মুলা কী ছিল যে এটা ইকুয়াল টু 0 আর এ ইজ নট ইকুয়াল টু 0 ছিল ফর্মুলায়, কন্ডিশন কী ছিল। কিন্তু যদি তুমি এ যদি 0 বসিয়ে দাও তাহলে এই পুরোটাই 0 হয়ে যাচ্ছে, তাহলে এই পুরোটাই বাদ হয়ে যাচ্ছে, আর এই পুরোটাই বাদ হয়ে গেলে তাহলে এটা দ্বিঘাত সমীকরণ থাকলোই না। একদম সিম্পল হিসাব। তো এই অঙ্কটায় দেখো তুমি এই জায়গাটায় তুমি যদি 0 বানাতে পারো তাহলেই তোমার অঙ্ক হয়ে যাচ্ছে, কারণ এই পোর্শনটাই তো তোমার এ, ফর্মুলার এ মানে কি তোমার এই পোর্শনটা। তো তুমি বলবা যে a মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, তাহলে a সমান সমান প্লাস 2, তাহলে এর মান যদি তুমি প্লাস 2 বসাও তাহলেই দেখবা যে এই জায়গাটা 0 হয়ে যাচ্ছে, আর 0 হয়ে গেলে এটা দ্বিঘাত সমীকরণ হবে না। কিন্তু আমি যেভাবে শেখাতে পছন্দ করি যাতে করে তোমরা জিনিসের জিসটা বোঝো, মানে জিনিসটা গোড়ার থেকে বোঝো, বুঝে নাও আগে ভালো করে, তারপর লেখা তুমি নিজে নিজে লিখতে পারবে। লেখা ইজ নট অত বেশি ইম্পর্টেন্ট, আমাদের কাছে ইম্পর্টেন্ট হচ্ছে আমরা জিনিসগুলো বুঝে নেবো গোড়ার থেকে, জিনিসটা কীভাবে হচ্ছে ব্যাপারটা, সেই জিনিসটা আমরা আমাদের থিওরিক্যাল পার্টটা বেশি করে আমাদের ইম্পর্টেন্স দিতে হবে এবং তার উপরে বেস করে আমাদের প্র্যাকটিক্যাল এগোতে হবে। আমি যদি এখন এখানে লিখতে পারতাম যে a মাইনাস 2 সমান সমান 0 হলে এটা দ্বিঘাত সমীকরণ হবে না, তাহলে a সমান সমান 2, এই লেখাগুলো হয়তো তোমরা নিজেরাও লিখে নিতে পারবে, তোমরা নিজেরাও হয়তো লিখে নিতে পারবে, কিন্তু তোমরা মেন যে জিনিসটা সেটা যেন আমি চাই যেন মিস না করো তোমরা, কারণ কি এইটাই হচ্ছে মেন ফোকাসের বিষয় পুরো অঙ্কটাতে। এই জিনিসটাই যে বিষয় যেখানে আমাদের ফর্ম্যাটে কি বলে যে a ইজ নট ইকুয়াল টু 0, কিন্তু যেখানে আমরা a 0 করে দেবো সেখানে আর এই দ্বিঘাত সমীকরণই থাকবে না। তো ফর্ম্যাট আমাদের কাছে যখন ক্লিয়ার তখন অঙ্ক আমাদের কাছে বাঁধবে না, চাহে বইয়ের থেকে দিক বইয়ের বাইরের থেকে দিক, কোনো ব্যাপারই না। চলো তাহলে নেক্সট অঙ্কে দেখো 4-এর 2 দাগের অঙ্কে কী বলছে আমাদেরকে, বলছে যে এটাকে একটা দ্বিঘাত সমীকরণে প্রকাশ করতে বলছে যেখানে a ইজ নট ইকুয়াল টু 0, আর বলছে এক্স এর মানও 0 হবে না আর এক্সের মান 4 হবে না। অবভিয়াসলি যদি এক্সের মান এখানে 4 বসিয়ে দাও নিচে 0 হয়ে যাবে, আর নিচে 0 হয়ে গেলে অসংখ্যাত চলে আসবে, সো বেসিক্যালি এক্সের মান 4 আমাদের আসবে না, অঙ্কে বলেই দিয়েছে। তো যার মান এক্সের মান যদি কারোর ক্যালকুলেশন করে 4 চলে আসে তার মানে বুঝতে হবে অঙ্ক ভুল। তো দেখো আমরা কীভাবে করবো, আমরা এই সেট আপটাকে এই পাশে নিয়ে যাবো মাইনাস আকারে, ঠিক আছে, যাতে করে আমাদের এক্সগুলো একদিকে থাকুক। তাহলে আমরা কী করবো, এক্স বাই 4 মাইনাস এক্স এটাকে নিয়ে চলে আসলাম 1/3 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 0। তাহলে নিচে আমরা করব লসাগু, তো লসাগু করলে জানো তো এটা গুণ অবস্থায় থাকবে। তাহলে বলো যদি এইটা দিয়ে ভাগ করো তাহলে এইটা পড়ে থাকবে শুধুমাত্র 3x, তার 3x যদি উপরে গুণ করো তাহলে কী পড়ে থাকবে 3x স্কোয়ার। এগুলো খুবই বেসিক জিনিস তোমরা নিশ্চয়ই জানো, মাইনাস দিলাম। এবার যদি 3x দিয়ে যদি ভাগ করো তাহলে কী পড়ে থাকবে 4 মাইনাস এক্স, আর 4 মাইনাস এক্স উপরে গুণ হলে কী হবে, একের সাথে গুণ হচ্ছে তাহলে 4 মাইনাস এক্স পড়ে যাবে, কিন্তু এখানে একটা মাইনাস ঢুকছে তাহলে সব চিহ্ন কী হয়ে যাবে চেঞ্জ, তাহলে প্লাস এক্স হয়ে যাবে। তাহলে এখানে পরের লাইন আমরা বলতে পারবো যে 3x স্কোয়ার প্লাস এক্স, একটু সাজিয়ে লিখছি, -4 ইজ ইকুয়াল টু 0। কারণ কি দেখো এই যে পুরো সেটা গুণ করে আমার যাই আসুক না কেন এই পাশে আমার কত রয়েছে 0, আর এই কোনাকুনি আমি যখন গুণ করে দেবো তখন 0ই হবে। তো মেহনত করে কষ্ট করে আমরা এখানে 0 মানে এখানে এত বড় লম্বা গুণটা করতে যাবো না, ঠিক আছে, এত কষ্ট করবো না যাতে করে বড় গুণটা করতে হয়। তাহলে এইবার তুমি দেখো তো যে ax স্কোয়ার প্লাস bx প্লাস সি এই ফরম্যাটে আমাদের চলে এসছে কিনা। তাহলে তোমরা যদি একটুখানি দেখো ভালো করে, তাহলে a আমরা পেয়ে গেছি +3, b আমরা পেয়ে গেছি +1, আর সি আমরা পেয়ে গেছি -4, আর এবং এক্সের পাওয়ারও আমরা ঠিক মতন পেয়েছি, প্রথমে 2 প্রথমে 1 তারপরে 0। সো এইটাই হবে আমাদের অ্যান্সার। দেখো এগেইন বলছে আমাদের দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করতে হবে, তাহলে আমরা সলভ করি। এই পাশে তো আমাদের সলভ করার কিছু নেই, এই পাশে আমরা যেরকম আছে এটাকে এরকমই ছেড়ে দেবো। তো 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23, আর এ পাশে আমরা গুণ করব, তাহলে x দিয়ে প্রথমে গুণ করলে হবে যে x স্কোয়ার, এই x দিয়ে গুণ করব তাহলে হয়ে যাবে 3x, আর 4 দিয়ে যখন গুণ করব তখন হচ্ছে 4x, আর 4 দিয়ে গুণ করব 3 4 12 প্লাস 2। আচ্ছা আমি যখন এরকম গুণগুলো করে যাই তখন কি তোমাদের মধ্যে এমন কেউ আছো যারা বুঝতে পারো না, যারা কানেক্ট করতে পারো না? তারা আমাকে কমেন্টে জানাবে, অবশ্যই জানাবে, এবং তোমাদের জন্য আমি
সত্যি সত্যি একটা ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো, যেটাতে এরকম ধরনের গুণফল শেখানো হবে, এরকম ধরনের ভাগফল শেখানো হবে, এরকম ধরনের যোগ শেখানো হবে, বিয়োগ শেখানো হবে। তো প্লিজ আমি চাই যে তোমরা সবাই বোঝো। দেখো এই জায়গাটায় 12+2, এই জায়গাটায় একবারে 14 লিখে দিই নাকি, 12 আর 2 14 হয়, তো একবারে 14 লিখে দাও, তাহলে আর ডবল লাইন করলাম না। আচ্ছা, এই জায়গাটায় 4 আর 3 কত হয়ে যাবে, 7 হয়ে যায়, তাহলে এই জায়গাটাও একবারেই লিখে দিই। দেখো তাহলে আলটিমেটলি কী হচ্ছে, এক্স স্কোয়ারকে এ পাশে নিয়ে চলে আসলে বিয়োগ হয়ে যাবে, তাহলে 3টের থেকে 2টো চলে গেলে হয়ে যাবে 2x²। 7x এ পাশে চলে আসলে +7x হয়ে যাবে কত, 0 হয়ে যাবে, জন্য লিখছি না। আর 14 এ পাশে আসলে 23-এর থেকে 14 বিয়োগ গেলে হয়ে যাবে 9 = 0। তাহলে এখান থেকে আমরা দ্বিঘাত সমীকরণের ফরম্যাট ফেলতে পারবো কিনা দেখো। দেখো এটাকে যদি একটু সাজিয়ে লিখি, তাহলে ax² তো পাচ্ছি, আচ্ছা b তো আমাদের কাছে নেই, তাই না? তাহলে এটাকে এরকমভাবে লিখি 0x⁴1, এটাও আমরা লিখতে পারি, হ্যাঁ লিখতে পারি, কারণ কি b আমাদের তো 0 হবে না বলিনি, আমাদেরকে বলেছে a 0 হবে না, দেখো আমরা a 0 বানাইনি, প্লাস c। তাহলে এটাও একটা দ্বিঘাত সমীকরণের ফরম্যাটে আমাদের আসলো, এটাও একটা দ্বিঘাত সমীকরণের ফরম্যাটে আমাদের আসলো। আমি তোমাদেরকে এখনও বলছি যে আমি যেইভাবে অঙ্ক করাচ্ছি, কিছু জিনিস হয়তো মনে হতে পারে যে স্যার এখান থেকে এটা আসলো, এই লাইনগুলো করে দেখাচ্ছে না ডিটেলসে। দেখো তোমরা ক্লাস 8, 9 এবং ক্লাস 7 এইসব জিনিসগুলো ডিটেলসে শিখে এসছো। আমি চাই না যে এই জিনিসগুলো তোমাদেরকে পুনরায় শিখে তোমাদের টাইম ওয়েস্ট করতে, কারণ কি তোমরা মাধ্যমিক পরীক্ষা দেবে এবং তোমাদের যত ফাস্ট তোমরা তাড়াতাড়ি করে বেরোতে পারবে এবং সঠিক করে বেরোতে পারবে, তত তোমরা রিভিশনের জন্য টাইম পাবে পরীক্ষার পেপারে। এবং আমি চাই যে তোমরা র্যাঙ্ক করো। আমার ক্লাস তাদের জন্য যারা নিজেকে আর এক লেভেল আপগ্রেড করতে চায়, কিন্তু আমি তাদের জন্যও বলছি যারা এই ডিটেলসে বুঝতে পারছো না যে গুণগুলো একবারে আমি কীভাবে করে চলে যাচ্ছি, বা এ পাশ থেকে এ পাশে এই যে বিয়োগ করে এক লাইনে করে দিলাম, এই জিনিসগুলো বুঝতে পারছো না, তারা কমেন্ট জানান, তোমাদের জন্য আমি ডেডিকেটেডলি ভিডিও নিয়ে আসবো, স্পেশাল ভিডিও, তোমাদের কাছে কথা দেওয়া থাকলো। দেখো 4 দাগের অঙ্কটা আমাদের কি বলছে, আমাদেরকে সূত্র কিন্তু খুব সুন্দর করে মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? দেখো এই অঙ্কটাতেও দেখি আমরা কি ব্যবস্থা কিছু করতে পারি কিনা, যে আমরা এই ফরম্যাটে নিতে পারি কিনা। আমাদের কি বলছে যে দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করো, তো অবভিয়াসলি দ্বিঘাত সমীকরণের আকাশ প্রকাশ করতে হবে, তো সূত্রে ভাঙতে হবে। তো এটা হচ্ছে সূত্র ভাঙবো, তাহলে প্রথম সূত্র আমাদের কি ছিল, a³ প্লাস 3a² b, 3a² b, আর 3 দুগুণি কত হয়ে যাবে, একবারে লিখছি, তাহলে তুমি বলবে 3 দুগুণি 6 x² প্লাস 3ab², 3ab², তার মানে 4 2 করে কত হয়ে যাবে 4, আর 3 4 12 x হয়ে যাবে, প্লাস b³ মানে 2 হয়ে যাবে 8, আর এই পাশে যদি আমরা এক্সকে গুণ করে দিই তাহলে হয়ে যাবে x³ মাইনাস x। আচ্ছা, এবার এ পাশের x³ এ পাশের x³ কেটে গেল, কারণ কি দুটোই সেম সাইন, কেটে গেল। এ পাশের 6x² লিখে নাও, আর এই মাইনাস এক্সকে এ পাশে নিয়ে আসলে কী হয়ে যাবে, প্লাস এক্স। তো তুমি বলে দেবা যে 12 আর 1 হয়ে যাবে 13x প্লাস 8 = 0। আর তুমি সব পরিষ্কার দেখতে পাচ্ছ যে এটা একটা দ্বিঘাত সমীকরণের ফরম্যাটে আমরা এনে দিয়েছি। জলদি জলদি বলো যে এ মানে কি, বি মানে কি, আর সি মানে কি। দেখো সি মানে +8, চিহ্ন কাউন্ট করবে কিন্তু, হ্যাঁ। বি মানে হচ্ছে +13, আর এ মানে হচ্ছে +6। এটা বার করতে বলেনি, তাও করলাম। আজকের মতন ক্লাস এই ভিডিওটা এখানেই শেষ হলো। এর পরের দাগের যে অঙ্কগুলো সেগুলো তোমরা নেক্সট ক্লাসে দেখতে পারবে। এবং এগেইন আমি একটা জিনিস বলবো যে তোমরা কমেন্ট করো, ঠিক আছে? দেখো কমেন্ট না করলে কিন্তু আমি বুঝতে পারবো না যে তোমাদের মনের ভিতরে কী চলছে, কারণ তোমরা আমার কাছে ডিজিটালি পড়ছো। অবশ্যই কমেন্ট করো যে স্যার ভালো লাগছে কি লাগছে না, ঠিক আছে? বুঝতে পারছো কি পারছো না, অনেকের মাথার উপর দিয়ে যেতে পারে, ঠিক আছে জিনিসগুলো, এবং কোন কোন জায়গায় অসুবিধা হচ্ছে, এবং তোমরা কারা কারা আছো যারা ওই গুণ ভাগগুলো বুঝতে পারছো না, সেই জায়গাগুলো আমাকে বলো। তাদের জন্য আমি স্পেশাল ডেডিকেটেড ক্লাস নিয়ে আসবো, এবং দরকার হলে তোমাদের জন্য ফাউন্ডেশন ক্লাস আমি দেব। তোমাদের জন্য আমি ফাউন্ডেশন ক্লাস দেবো, যেখানে পুরো ডিটেলসে ম্যাথ বোঝানো থাকবে, যেখানে তুমি ক্লাস 7, 8-এর যে ক্যালকুলেশন ট্রিক্সগুলো 7, 8, 9-এর সেইগুলো তুমি সেখানে অনেকটা কভার করে যেতে পারবে। তো প্লিজ কমেন্ট করো, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবা, সাবস্ক্রাইব করলে আমার খুবই খুশি হব আমি, ঠিক আছে? চলো তো নেক্সট ক্লাসের জন্য আমরা প্রিপেয়ার হই, আর তোমরাও পরের দিন এই ক্লাসটা করে আসবে। এবং প্রতিদিন সকাল 8টার সময়, প্রতিদিন সকাল 8টার সময় আমি আমার এই চ্যানেলে ভিডিও দিয়ে থাকি। তোমরা 8টা থেকে 10টার মধ্যে তোমরা এই চ্যানেলে ভিডিও পেয়ে যাবে, এবং ডেলি ক্লাস পেয়ে যাবে। তোমাদের জন্য ডেলি ক্লাস, কারণ তোমাদের সামনে মাধ্যমিক পরীক্ষা, তোমরা ভালো করে দাও পরীক্ষা এবং ভালো করে প্রিপারেশান নাও।
এটাই আশা করি। তো গুড বাই, দেখা হচ্ছে পরের ক্লাসে, সবাই পড়া করে আসবে।